আসসালামু আলাইকুম। তো ২.২ এর আমি হচ্ছে সেট অফ ফাংশনের ২.২ এর ৭ নাম্বার ম্যাথটি নিয়ে আজকে হাজির হয়েছি। এটির ফাংশন দেওয়া আছে যদি এফ অফ ওয়াই অর্থাৎ ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর মান কোন মানের জন্য, এখানে একটু মিস্টেক হয়েছে, কোন মানের জন্য, ওকে, কোন মানের জন্য এফ অফ অর্থাৎ ফাংশন অফ -2 সমান হচ্ছে 0 হবে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের এখানে ফাংশন অফ -2 আগে বের করব, তারপর হচ্ছে আমি ধাপে ধাপে বুঝাচ্ছি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। তাহলে আমাদের মান ফাংশন অফ -2 অর্থাৎ এটা সমান যে 0 আসবে এটা আমরা জানি, কিন্তু আগে আমাদের এখানে বের করতে হবে, যেহেতু আমাদের কে এর মানটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে ফাংশন অফ -2 সমান -2 ইন্টু ওয়াই কিউব প্লাস কে ইন্টু -2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 8। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে -2 হোল কিউব, অর্থাৎ মাইনাসের উপর কিউব মানে হচ্ছে 3টা মাইনাসের গুণফল। সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার সেটা মাইনাস হবে, অর্থাৎ এখানে যাই পাবো সেটার আনসার হবে মাইনাস, আর 2 কিউব মানে হচ্ছে 8। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস কে ইন্টু মাইনাসের উপর স্কোয়ার মানে বর্গ মানে হচ্ছে 2টা মাইনাসের গুণফল, অর্থাৎ মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো তাহলে আমাদের কি হচ্ছে প্লাস 4, দ্বিতীয় গুণে হচ্ছে 4, আর ভিতরে একটা 4-এর আগে একটা মাইনাস আছে, আমাদের মাঝখানে গুণ আছে, ব্র্যাকেটে আছে -2, তাহলে ভিতরের মাইনাসটার সাথে বাইরের মাইনাসটা গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 আর 2 গুণ করলে 4 দুগুণে হচ্ছে কত 8 বা 8, তারপর হচ্ছে -8। তাহলে আমাদের যেখানে কাটাকাটি যাচ্ছে কোনটা +8 আর -8টা চলে যাচ্ছে, আর এখানে থাকছে -8টা একটু পরে লিখছি, আর এখানে কে ইন্টু 4 মানে 4k -8। তাহলে এটাকে আমরা সাজাই লিখলাম আর কি। তাহলে ফাংশন অফ -2 যেহেতু কে এর মানটি আমরা জানি না, সেজন্যই আসলে এটা এইভাবে আসছে। নাহলে যদি কে এর মানটি দেওয়া থাকতো, অর্থাৎ কে এর সহগটা দেওয়া থাকতো সহগ হিসেবে, তাহলে এটার আনসার কিন্তু 0 আসতো। তাহলে 4k -8, এখান থেকে আমরা কি করব, এই শর্তের সাথে যেহেতু এখানে 0 লেখা আছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে এই শর্তটা সমান এটা সমান হচ্ছে আমাদের 0। তো সেটা যখন লিখবো তখন আমরা কে এর মানটি বের করতে পারবো। তাহলে সুতরাং আমরা শর্তানুসারে বা প্রশ্ন মতে আমরা লিখব যে প্রশ্ন মতে 4k -8 সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, 4k -8, 4kটাকে পাশে লিখলাম, -8টাকে সাইড চেঞ্জ করলে এটা এই পাশে +8 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে k সমান 2 আসে, অর্থাৎ 8কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে, আমরা 2 পাবো। কে এর মান হচ্ছে 2। তাহলে এটাই আমাদের আনসার, নির্ণয় কে সমান হচ্ছে 2, অর্থাৎ কে এর মান যদি 2 বসিয়ে দিই, তাহলে আমরা এই সমীকরণটা অর্থাৎ যে ফাংশনটি দিয়েছে তার ফুল মানটা কী পাবো, ফাংশন অফ -2 এর মানটা 0 পাবো। অর্থাৎ আমি যদি একটু চেক করে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখি যে 4 × 2 -8 সমান 4 দুগুণে 8 -8 সমান 0। এটা হচ্ছে আমার কি এক্সট্রা একটা পার্ট, যেটা আমার প্রমাণ হলো যে হ্যাঁ আমার কাজটি সত্য হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের 8 নাম্বার ম্যাথটিতে একটু ট্রিকি আছে, সেটির জন্য আমাদের এক্সট্রা করে একটু চিন্তা ভাবনা তৈরি করে তারপর ম্যাথটা সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি দেওয়া আছে, আমাদের ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে x³ -6 x² প্লাস 11x -6 হলে এক্স এর কোন মানের জন্য f অফ এক্স অর্থাৎ এই ফাংশনটির মান 0 হবে, কোন শর্তে, কোন উৎপাদকের জন্য। ঠিক আছে, তাহলে আমরা সেই উৎপাদকটা বের করার জন্য আগে একটু চেক করে নেব। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে রাফ, অর্থাৎ আমি রাফ করে একটু করে দেখে নিব একদম আলাদা একটা পেজে, সেটা কিভাবে, যে আমি এখানে
জিরো তো বসাবো না, জিরো বসাইলে জিরো চেক করতে পারি, কিন্তু জিরো তো কোনো উপাদান হতে পারে না, তাই আমি 1 থেকে চেক করব। 1 থেকে যদি চেক করে দেখি যে এখানে আসলে 1 বসালে 6 আসে কিনা, যেমন 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6, তাহলে আসে কিনা একটু চেক করার জন্য দেখছি যে আপনারা কীভাবে চেক করবেন। সেটা হচ্ছে 1 কিউব মানে 1 মাইনাস 1-এর উপর স্কোয়ার, তার মানে 6 একে 6 প্লাস 11 একে 11 মাইনাস 6, তাহলে সেই ক্ষেত্রে কি আসছে 11, এটা প্লাস এটা 1 প্লাস, তার মানে 11 আর 1 যোগ করলে হচ্ছে কত 12 আসে। আর এখানে মাইনাস 6 মাইনাস চিহ্ন হবে মাইনাস, কাজ হবে প্লাস, 6 প্লাস 6 হচ্ছে 12, অর্থাৎ 12 থেকে 12 গেলে হচ্ছে 0। আচ্ছা, আমরা ফার্স্ট হয়তো এই ম্যাথ আমাদের ভাগ্য ভালো হওয়ার কারণে আমরা 1-এ পেয়ে গেছি, কিন্তু যখন পাবো না তখন কি করব, তখন -1 দিয়ে চেক করব, -1 দিয়ে না +2 দিয়ে চেক করবো, এরপর -2 দিয়ে চেক করব, এইভাবে ক্রমান্বয়ে চেক করে আমরা যে কোনো একটা এমন একটা উৎপাদক পেয়ে যাব যেটির মান বসালে আমরা কি পাবো, এই সম্পূর্ণ এই ফাংশনটির মান 0 হবে, যেটি আমাদের এখানে চাইছে। তাহলে আমরা পেয়ে গেছি 1 বসিয়ে পেয়ে গেছি কি, অর্থাৎ আমরা 1 বসিয়ে পেয়ে গেছি যেখানে 0 হবে, অর্থাৎ এই সেম কাজটাই আমরা মূল ফাংশনে করব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, সুতরাং আমি লিখব দেওয়া আছে আমাদের ফাংশনটি লিখব, যেহেতু আমি এখন শিওর হয়ে গেলাম 1 বসালে আমরা 0 পাবো, তো এখন আর কষ্ট হবে না। ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, তাহলে সুতরাং আমি যেহেতু বুঝে গেছি এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে এই ফুল ফাংশনটির মান 0 হবে, তো সেটি আমরা এখন দেখাই দিব। তো 1 এক্সের জায়গায় 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6, তাহলে 1 কিউব মানে হচ্ছে 1, 1-এর উপর পৃথিবীর যাই থাকুক না কেন তার মান কিন্তু 1ই হবে, তাহলে মাইনাস 6, 1 স্কোয়ার মানে 1, 6 একে 6 প্লাস 11 একে 11 মাইনাস 6, তাহলে এখানে কি আসছে 11 প্লাস 1 মানে হচ্ছে 12, আর মাইনাস 6 এর কাজটা আশা করি আমরা সবাই বুঝছি, -12, তার মানে এখানে আনসার 0 আসছে। সুতরাং আমি সাজিয়ে লিখব যে f অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হবে যখন এক্সের পরিবর্তে কি বসাবো, এক্সের পরিবর্তে +1 বসাবো, এটাই আনসার। তাহলে এখন আমরা যেহেতু এক্সের উপাদানটা বের করে আমরা একটু চেক করে নিয়েছি যে আসলে কিভাবে 0 হয়, যেহেতু আমরা পেয়ে গেছি 1, এই যে +1 যেহেতু পেয়েছি, তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে বুঝতে পারলাম যে x মাইনাস 1 কেন, +1টাকে আমরা যখন উপাদান হিসেবে লিখব তখন এটাকে মাইনাস অ্যাড করে লিখতে হবে, যখন -1 দিয়ে দেখব যে আমাদের ফুল সমীকরণের মানটা 0 আসবে, তখন আমরা +1 দিব, তাহলে x -1 মানে কিন্তু x ইজ ইকুয়াল টু, যদি আমরা লিখি যে x -1 সমান 0, অর্থাৎ x এর মান 1 হবে, এই জন্যই +1টা কোত্থেকে আসছে, x -1টা কেন আসছে, 1টাকে সাইড চেঞ্জ করলেই আমরা -1টা পাবো, তো এই ক্ষেত্রে এইভাবে হয়েছে। তাহলে আমরা এই x -1টা তাহলে এই ফাংশনটির একটি উৎপাদক হিসেবে পেলাম f অফ, তাহলে যদি কোনো ফাংশনের উৎপাদক খুঁজতে হয় তখন এটা আমাদের যে বহুমাত্রিক যখন হবে তখন এই ক্ষেত্রে আমাদের এরকম মান বের করে চেক করতে হয় যে উৎপাদক কোনটা হয়, যখন ওই ফাংশনটার মান 0 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে উৎপাদক বের করতে পারবে ফাংশন অফ এক্স এর, তাহলে এত হলো একটি উৎপাদক। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এই উৎপাদক দিয়ে কাজ করি, ঠিক আছে, এই উৎপাদক দিয়ে কাজ করি, আমাদের মূল সমীকরণ হচ্ছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যেহেতু আমাদের এটি হচ্ছে বহুমাত্রিক মানে ত্রিমাত্রিক, সেই ক্ষেত্রে দ্বিতীয় লাইন করার আগে আমার সহজ যে প্রসেসিংটা সেটা হচ্ছে তৃতীয় লাইন থেকে আমরা করে আসব। তৃতীয় লাইনে x -1টা বসাবো, তাহলে x -1 বসালাম, দ্বিতীয় লাইনটা আমরা তৃতীয় লাইন থেকে বের করব। এই টাইপসের যে উৎপাদকের বিশ্লেষণ যারা করেছি 7-8-এ, তারা আসলে এই সম্পর্কে আইডিয়া আছে। তো x -1, তো ফার্স্টলি এক্স কিউব পাওয়ার জন্য তাহলে এক্সের সাথে আর কত গুণ করতে হবে, অবশ্যই এটা না বোঝার কিছুই নেই, তাহলে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের উপরে আসে এক্স কিউব, কিন্তু এখানে আমাদের আরেকটি কাজ আছে কি, এক্স স্কোয়ারের সাথে -1টা গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, ঠিক আছে, ওকে।
তারপর হচ্ছে এর পরবর্তী, যেহেতু আমরা আসলে এই কাজটা এমনভাবে করতে হবে যাতে আমাদের কোনো লাইনের মান পরিবর্তন না হয়, অপরিবর্তিত রেখে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আবার কি নিব, x-1 আরেকটা নিব। তাহলে এখানে -6x², তাহলে অবশ্যই কি করতে হবে, -x² আছে, তাহলে -x² থেকে -6x² করতে হলে আমাদেরকে অবশ্যই 5x², আরও 5টা x²কে -5x² আনতে হবে, তাহলে আমাদের -6x² কোটাটা ফিল আপ হলো। এখন আমি তো -5x² আনলাম, কিন্তু এটি তো এখানে হিসাব করতে হবে, তাহলে আমরা এক্সট্রা কি দিলাম, এখানে একটা x আছে, তার মানে এক্সট্রা আরও একটা x লাগবে আর -5 লাগবে, অর্থাৎ কি -5x। -5x এর সাথে যদি x গুণ করে দিই তাহলে আমার কি হয়ে যাবে, -5x² হয়ে গেল। কিন্তু আবার সেই একই কাজ, এখানে -1 এর সাথে গুণ করতে হবে, তাহলে -1 প্লাস 5x এর সাথে 1 গুণ করলে 5x একে 5x। ঠিক আছে, তাহলে এখন আসি আবার আমাদের প্রথম লাইনে কাজ, 11x আছে, তাহলে এখানে 5x আছে, তাহলে 11x হওয়ার জন্য আমাদেরকে আরও একটা 6x দিতে হবে, তাহলে আমার 11xটা হয়ে যাচ্ছে। তাহলে আমার এটা প্রমাণের জন্য আমাকে আবার একটা x-1 আনতে হবে, তাহলে x-1 x এর সাথে আর কত গুণ করলে 6x হবে, সেটা হচ্ছে +6 গুণ করলে, প্লাসে প্লাসে প্লাস 6x আগে 6x, সেটা করে ফেললাম। প্লাসে মাইনাসে মাইনাস, 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়ে যাচ্ছে, তাহলে আর লাস্ট লাইনের জন্য 6কে আলাদা করে কিছু করতে হয়নি। এখন যদি আমরা হিসাব করি যে লাইনটা কীভাবে ভাঙলো, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা আমাদের কোনো অমিল আছে কিনা, x³ আছে, x³ আছে, -x² -5x² দুইটা মিলে আসে -6x², তারপর আসি 5x + 6x, টোটাল হচ্ছে 11x, এরপর হচ্ছে -6 যেভাবে আছে এভাবে, একইভাবে এখানে তো কোনো পরিবর্তনই হয়নি, কারণ এটি আমরা এ অনুপাতে দ্বিতীয় লাইনটা করেছিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি x-1 x-1 x-1, তিনটা থেকে একটি x-1 কমন আসে, আর বাকি যারা বাইরে আছে যেভাবে আমরা উৎপাদকটা বের করি আর কি, সেগুলোকে নিব x² - 5x + 6। এখন হচ্ছে x² - 5x + 6, এখান থেকে আমরা উৎপাদক বের করতে হবে, এখান থেকে কাজ করব। তো কিভাবে কাজ করব সেটা আমরা আসলে এতদিনে অনেকবার করেছি, এই ম্যাথটি x-1, তাহলে এটাকে যদি ভাঙাই, কীভাবে ভাঙাই, এটা x² আর এটা লাস্টে যে উপাদানটা ধ্রুবক পদটা আছে সেটা গুণ করে সেটা মেলাবো, আর যোগ বিয়োগ করে মাঝখানে যে -5x আছে সেটি মেলাবো, তাহলে এটা কীভাবে হয়, এটা হয় x², আর যদি এটাকে গুণ করি 3 দুগুণে হয় 6, তাহলে 3 দুগুণে 6 হইতে হলে আমাদেরকে -5x হওয়ার জন্য দুটাই মাইনাস দিতে হবে, অর্থাৎ -3x - 2x। কীভাবে হয়, -3x - 2x, চিহ্ন মাইনাস, কাজ হবে প্লাস, অর্থাৎ 3x + 2x মানে 5x হয়, কিন্তু চিহ্ন বসাইতে হবে মাইনাসের, এই জন্য দুইটার আগে মাইনাস। আবার যদি দেখি এটাও মিলে গেছে, যে মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, আবার x² সবগুলো উপাদানের গুণফলটা মিলে গেছে, আর লাস্টে +6। তো আমাদের উৎপাদক বিশ্লেষণ যারা পারি তারা এটি পারার কথা। তারপর লাস্ট লাইন হচ্ছে x-1, এখান থেকে যদি x² - 3x থেকে x কমন যায়, তাহলে x কমন নিলে আমাদের এখানে থাকছে যে x - 3, আবার -2 কমন নিলে এখানে থাকছে x - 3। তাহলে এখান থেকে যদি x - 3টা পেয়ে যায়, আর লাস্ট লাইনটা আমাদের কি হচ্ছে, তাহলে লাস্ট লাইনটা হচ্ছে x - 1, x - 2 বাইরে আছে, x - 2, এরপর আছে x - 3। ঠিক আছে, আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা যে তিনটি উৎপাদক পেয়েছি সেটা অনুযায়ী f(x) সমান যেহেতু 0, অর্থাৎ এই যে x-1 পেলাম, x-2 পেলাম, x-3 পেলাম, এটাও কি f(x) সমান, এখন এটা পেয়েছি, তাহলে এর ডান পাশে আছে কি অবশ্যই 0, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে x = 1, x = 2, x = 3, এই যে x এর মান 1 বসালে এই ফাংশনটির মান 0 হবে, x এর মান 2 বসালে এই ফাংশনটির মান 0 হবে, এবং x এর মান 3 বসালে এই ফাংশনটির মান কি হবে, 0 হবে। অর্থাৎ আমরা বুঝে গেলাম এই তিনটির বাহিরে যদি আমরা আর কোনোভাবেই আমরা এই ফাংশনটির মান 0 আনতে পারবো না, এই জন্যই আমাদের এতটুকু লেন্থি কাজ করতে হয়েছে। নাহলে আমরা প্রথম পার্টে যেটা করেছিলাম যে 1 বসিয়ে চেক করা, সেটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ আমার একটা উৎপাদক বের করার দরকার ছিল, নাহলে আমি এতটুকু প্রসেসিং করতে পারতাম না। তো সেই ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারলাম যে x এর মান 1, 2 অথবা 3 যে কোনো একটা মান দিলে আমরা এই ফাংশনটির মান 0 হিসাবে পাবো। তো আমি সেটা লিখে দেব, সুতরাং x = 1, 2 অথবা
অথবা 3 বসালে কি পাবো, এফ অফ এক্স সমান 0 হবে। এটাই হলো আমার এই 8 নাম্বার ম্যাথটির আনসার। একটু ইউনিক মেথড, তবে এখানে আমাদের অনেক কিছু বোঝার এবং জানার রয়েছে। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে।